রাত বাজে এখন 11টা 10। আর আমি এখন একটা গান করব, গান দিয়ে ভিডিও শুরু করব। গান না করলে তো, যেই গান করব বলেছি অটোমেটিক্যালি ঘুক করে কাশিটা চলে আসলো। গান না দিয়ে শুরু করলে তো আবার জমবে না, না? তো চলো শুরু করি। রেডি, 1 2 3 স্টার্ট। মিউজিক, মিউজিক। না মিউজিক না, মিউজিক ছাড়াই। ঝুট বলে কাউয়া কাটে। আগে কি বলতাম? ঝুটু বলে সুতো কাটে, না না, কাউয়াই কাটে। काले कौए से डरियो, झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। এই মাইকে চলি যাওঙ্গি তুমি দেখতে, এই পার্টটুকু কোনো ভূমিকা নেই কন্টেন্টের সঙ্গে। ওই ঝুট বলে কাউয়া কাটে ওইটুকু জায়গায় শুধু রিলেটেড। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে একটা করতে গেলে আরেকটা কিছুতেই করে উঠতে পারি না। গতকালকে লাইভ করতে গিয়ে আর সেকেন্ড ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, এইভাবেই একটাই মাত্র মানুষ, দিনে আমি 24টা ঘন্টাই পাই, ঠিক আছে? তার মধ্যে কাজ বাজ, খাওয়া দাওয়া, ঘুম ঠুম, এই সমস্ততে চলে যায়। তোমরা জানোই। তো চলো শুরু করি। আমার ডেলি রুটিনের কথা না হয় এখানটায় নাই বললাম। তো বিষয়টা হলো, গতকালকে দুটো টপিক নিয়ে কথা বলবো অবশ্যই। দুটো বোনকে নিয়ে, মন্দিরা আর আমার প্রাক্তন বহিন মারু। তো মন্দিরাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, গতকালকে মন্দিরার ভিডিও দেখলাম, সেখানটায় মন্দিরা ওর বাবার মৃত্যুবার্ষিকীতে একটা খুব ভালো কাজ করেছে। সেটা হচ্ছে, ওদের ওখানেই ইটভাটা আছে, ওদের ওখানে না কোথায় ইটভাটা আছে, যাই হোক ইটভাটাতে গিয়ে কিছু শ্রমিককে, কর্মীকে আর কি, বিরিয়ানির প্যাকেট দিয়েছে। আচ্ছা, এই এই যে কাজটাও করেছে, তো এই কাজটা নিয়ে আমি ওর কমেন্ট বক্সের কথা বলছি, আমি আদার্স অন্য কোনো ক্রিয়েটার কে কি বলেছে না বলেছে সেই সব নিয়ে কিছু বলছি না, দেখিনি বলবো কি। তা ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম, আমি দুটো কমেন্ট নিয়ে কথা বলি। একটা কমেন্ট হচ্ছে যে বিরিয়ানি দিলে জলও দিতে পারতে। তো সেখানে মন্দিরা খুব সুন্দর করে লিখেছে যে মনে নেই, সামনের বার ঠিক দেব, ঠিক আছে? তো এটা বেশ ভালো কমেন্ট, তার ভালো রিপ্লাই। আরেকজন কমেন্ট করেছে দেখলাম, যে মানে দান করতে যায় সে নিঃশব্দে নীরবে দান করে, আর যখন কেউ দান করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, যেটার কিনা আমি ঘোর বিরোধী। এই কথাটার আমি ঘোর বিরোধী। কারণ যখন তরি তার মেয়ের জন্মদিনে, অন্নপ্রাশনে, অনাথ আশ্রমে, কখনো কখনো বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের হাতে রান্না করে খাইয়েছে, তখনও সেটাকে নিয়ে মানুষের ট্রোল করেছে, ঠিক আছে? ট্রোলারের সংখ্যা কখনো কমবে না, সেটা দিনকে দিন বাড়বে। তো তখনও আমি বলেছি যে না, এই কাজ খুব ভালো হয়েছে। আর মন্দিরা যেটা করেছে গতকালকের ভিডিওতে দেখলাম আমরা, সেটাও খুব ভালো কাজ করেছে। এবার বিজ্ঞাপন দেখো, আগে কি ছিল? মাইক দিয়ে প্রচার করতো। তারও আগে কি ছিল? ঢেরা পেটাতো, তাই না? রাজা রাজরাদের আমলে তখন কি হতো? ঢেরা পেটানো হতো যে কোনো কিছুর প্রচার করার জন্য, যে শুনো 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 গাঁওবাসী, তো এরকম, বা গ্রামবাসী বৃন্দ, এরকম করে ঢেরা পিটিয়ে যে কোনো কিছু প্রচার করা হতো। সে যে কোনো কিছু। তারপরে আসলো কি? মাইক নিয়ে প্রচার, তাই না? মাইক নিয়ে প্রচার, তারপরে লিফলেট বিক্রি করা, অটোতে যাচ্ছে, ছড়াতে যাচ্ছে। তো এই জিনিসগুলো কি? প্রচারের জন্য, যাতে করে মানুষ দেখে, তার প্রয়োজনীয় যেই সমস্ত কাজের জন্য লিফলেটগুলো বিক্রি করা হয় বা প্রচার করা হয়, সেই সমস্ত কাজগুলোর জন্য যাতে মানুষকে অ্যাওয়ার করা যায়। এইবার এই যে ধরো পথ চলতি কুকুর, যারা কিনা অ্যাবান্ডন কুকুরদেরকে রেস্কিউ করে, বা অ্যাবান্ডন ছাড়াও এমনি স্ট্রিট ডগ যারা থাকে, তারা যদি কোনো জায়গায় আর কি তাদের শরীরে ক্ষত থাকে, প্যারালাইজ থাকে, খুব কাইন্ড হার্টেড পার্সনরা কি করে? তাদেরকে তুলে নিয়ে গিয়ে মানে রেস্কিউ করে তাদেরকে সেবা শুশ্রূষা করে। কোনো সময় ছেড়ে দেয়, পথেই আবার ছেড়ে দেয়, কোনো সময় আবার রেখেও দেয়। তাদের ওই যদি থাকে, কি যেন বলে, শেল্টার থাকে, তো সেখানটায় রেখে দেয়। তো এই যে এই জিনিসগুলো যে দেখায়, এই জিনিসগুলো দেখিয়ে এই যে ফেসবুকে আপলোড করে, বেশিরভাগ ফেসবুকে, ইনস্টাতে, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, এই জিনিসগুলো দেখে কি হয় বলো তো?
বাদ বাকি যারা যারা কিনা অমানুষ তাদের কথা আমি ছেড়ে দিলাম, যাদের মধ্যে পশু পাখিদের প্রতি একটু হলেও মায়া মমতা আছে তাদের মধ্যে কিন্তু এই মায়া মমতাটা আরো বেশি করে উথলে ওঠে, মোচড় দিয়ে ওঠে। কোনোদিনও শুনেছো, কোনোদিন আমরা দেখেছি পথ কুকুরদের জন্য মানুষের এত আন্দোলন, তাই না? পথ কুকুরদের জন্য, পশুদের জন্য মানুষের এত সেবা, এত তাদের বলে না ইমোশনস, আগে কিন্তু কখনো দেখা যায়নি, এত দেখা যায়নি। এমনিতে যারা কিনা পশু পাখিদের প্রতি যাদের ভালোবাসা আছে, ফিলিংস আছে, সেটা তো আছেই, কিন্তু তাদের দেখা দেখি অনেক প্রচুর মানুষের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু ভালো বিজ্ঞাপন, অবশ্যই এটা বিজ্ঞাপন, এটা ভালো বিজ্ঞাপন। কমসে কম তামাক গুটখা এই সমস্তের তো বিজ্ঞাপন দেয়নি, কিছু মানুষকে খাইয়েছে, সেটা দেখিয়ে বিজ্ঞাপন দিয়ে যদি আরেকজন ব্লগার যদি এরকম দেখায়, দেখানোর জন্যই করুক না, আমার কথা কি, দেখানোর জন্যই করুক, কিন্তু এই যে দেখানোর জন্য করছে তাতেও তো করা হচ্ছে, যারা করছে এই কমেন্টের অনুযায়ী আমি ভাবলাম মন্দিরা দেখানোর জন্য করছে। হয়তো মন্দিরা দেখানো করা দেখে অনেকে হয়তো নিজের থেকে সত্যিই করবে, তাই না? করুক না, বিজ্ঞাপন দিক, মানুষ বিজ্ঞাপন দিয়ে ভালো কিছু তো করুক। মন্দিরে এখানটা একটা খুব ভালো কথা বলেছে যে এই দিনটা আমি এই যে করলাম, বাবার আত্মা হয়তো জন্ম নিয়েছে আবার, তো মানব শরীরে প্রবেশ করে গেছে, তো তার পুণ্য, মানে আমি যেটা করছি সেই পুণ্যটা যতটুকুই হোক আমার বাবার গায়ে গিয়ে লাগুক। তো এটাই হচ্ছে চিন্তা ভাবনা। আজকে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি এই পয়েন্টটা কেন বললাম না, এই যে ব্যাগের কথা যখন বলছিলাম যে ও তো চাইলে ব্যাগটাকে রেখে দিতে পারতো বা ডাস্টবিনে ফেলে দিতে পারতো বা কিছু, কারণ ইঁদুরে কেটে দিয়েছে, তাই না? হয়তো রাখবেও না, কারণ এটা ব্যবহার করা যাবে না, ওটা ব্যবহার করা যাবে না আর। তো ওই যে মন্দিরের বাবা আর কি, ওর বাবার একটা রেডিও ছিল, সেটা মন্দিরা ঠিক করার জন্য কত কিছু করেছে তোমরা দেখেছো। তো সেরকমই আর কি, মানুষের বলার কাজ মানুষের বলবেই, মানুষের বিষ ঢালার কাজ মানুষের বিষ ঢালবেই। কখনো মন্দিরা সোমনাথের কানে আমার নামে বিষ ঢালে, এখন আবার আমার কানে মন্দিরার কে নিয়ে বিষ ঢালছে, তো এই বিষ ঢালাঢালি চলবেই, ঠিক আছে। আর মৌসুমিদি কমেন্ট করেছে একটা, দেখলাম যে ওই সিমলাতে গিয়ে জয়ী যেই ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটা নাকি ছিঁড়ে গেছে, জানি না কোন ব্যাগ ছিঁড়েছে, তবে প্রচুর মানুষ কমেন্ট করেছে 1300 টাকা দিয়ে লেদারের ব্যাগ কিনেছি, সেটা ছিঁড়ে গেছে। হয়, এরকম হয়, এটা জাস্ট কন্টেন্ট বানাতে হবে তাই বানিয়েছে, ঠিক আছে। তো চলো, মন্দিরের এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার, যাতে করে ও এরকম কাজ আরও করে, ঠিক আছে, আর ওকে দেখে যেন আরও মানুষ ইনফ্লুয়েসড হয় পজিটিভলি। তো চলো এবার চলে যাই আমাদের মারুকে নিয়ে। দেখো, মারুকে নিয়ে ভিডিও দেখি না দেখে কি হাল হয়েছে আমার। আমি মানে কি বলবো, আমার কাছে প্রচুর কমেন্ট এসেছে গতকালকের ভিডিওতে, যেটা আমি করেছিলাম যে মধু আন্টি এসেছে, তো সেই ভিডিওতে টাইটেলে ছিল একরকম, ক্লিকবেট খেলেছি অবশ্যই, তো ভিডিওতে ছিল আরেক রকম কথা। তো ভিডিও দেখার পরে মানুষ আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছে, সুতপা এত মানুষ ভুল শুনতে পারে না, এত মানুষ ভুল আন্দাজ করতে পারে না, তুমি ভালো করে শোনো, প্রচুর প্রমাণ পাওয়া গেছে, প্রচুর এই করে। এবার আমি তো তোমাদেরকে বলেইছি আমি ভিডিও দেখিইনি, শুধুমাত্র ওই জায়গাটুকুতে যেখানটায় হাসির আওয়াজ পাওয়া গেছে, শুধু ওই জায়গাটুকুর উপরে ভিত্তি করে আমি কিন্তু বলেছি মধু আন্টি আসেনি, ঠিক আছে, ওটা মালতী মেশরি গলার আওয়াজ, ঠিক আছে। তো এইটা নিয়ে প্রচুর মানুষ তোমরা আমাকে বলেছো। এইবার আমাকে তাহলে কি করতে হবে, তাহলে আমাকে মারুর ভিডিও দেখতে হবে, যেই 3 দিন ভিডিও আমি দেখিনি সেই 3 দিনের ভিডিও পুরো ক্লিয়ার করতে হবে। আরেকজন আমাকে পার্সোনালি বলেছে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছে, যাও দেখে এসো, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে তোমার টাইম মেনশন করে করে বলে দিয়েছে, তুমি দেখো ঠিক বুঝতে পারবে। তো গেলাম দেখতে, অনেক টাইম বললো, বেশ কিছু আমার মনে হলো যে সে হয়তো ভুল শুনেছে, ভুল বুঝেছে, আমার এরকম অনেক কিছু মনে হয়েছে যে ভুল শুনেছে, ভুল বুঝেছে। আবার কিছু জায়গায় দেখেছি যে না, হ্যাঁ, তার অবজারভেশনটা ঠিক হয়েছে। এবার কি ভুল শুনেছে, যেটা ভুল শুনেছে সেটা হলো, বলছিল যে মারু যখন মালতী মিশ্রের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছে, তাহলে রান্নাঘরে কড়াইটা নাড়ছিল কে, খুন্তিটা নাড়ছিল কে। আমার ওটা মনে হলো মারু মাছ ভাজা বসিয়েছিল, মাছ ভাজার চটপাটানি আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ওটা খুন্তি নাড়লে পরে খুন্তির আর কড়াইয়ের ঘর্ষণের একটা আওয়াজ হবে, তার মধ্যে আওয়াজটা কখনো এক টাইপে চলবে না, চটপট করবে না, চাটার পাটার এরকম করবে। তো সেইটা আমার মনে হলো ভুল শুনেছে বা ভুল বুঝেছে। আমরা দেখো,
আমরা ওই হাতের পাঁচটা আঙুল যেখানে সমান হয় না, সেখানে এক একটা মানুষের অবজারভেশন ক্ষমতা এক এক রকম, তাই না? আরেকটা জায়গায় আমি শুনলাম, দেখো আমি কিন্তু এটা বলতেই পারতাম যে হ্যাঁ তোমরা বলার পরে আমি যে ভিডিওগুলো দেখিনি, আমি ভিডিও দেখে এসে তারপরে তোমাদেরকে বলছি, কিন্তু না, আমি যদি দেখি যে হ্যাঁ কারোর ভিডিও থেকে আমি টাইমগুলো যেগুলো উল্লেখ করে দিয়েছে সেই অনুযায়ী যদি আমি দেখি, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ আমি তার বলা টাইমগুলো থেকে ফলো করেছি, এছাড়াও পুরো ভিডিও আমাকে দেখতে হয়, বলেছি যখন দেখবো তো পুরো ভিডিও দেখেছি। তো একটা জায়গায় দেখলাম যে মারু এদিকে বলছে যে ওর বর গেছে জল আনতে, আবার এদিকে দেখলাম মারুকে কেউ ক্যামেরা করে দিচ্ছে, ঠিক আছে, মারুকে কেউ ক্যামেরা করে দিচ্ছে, এই জায়গাটা বিষয়টা একটুখানি সন্দিগ্ধ লাগলো। তো এইবার যখন মানে ক্যামেরাটা ঘোরাচ্ছে তখন দেখলাম যে হ্যাঁ যে ক্রিয়েটারটা বলেছে যে গ্যাসের ওপরে, গ্যাস ওভেনের ওপরে, যেহেতু গ্যাস ওভেনটা স্টিলের তার জন্য প্রতিবিম্বটা পড়বে। এইবার যখন পাস হচ্ছে তখন দেখলাম একটা রেড কালারের কিছু পড়ে রয়েছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি মারুকে ক্যামেরা করে দিচ্ছে, ঠিক আছে, মারু ওইদিকে বেসিনে কোনো কাজ করছিল আর এদিকে সেই ব্যক্তি দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছিল। এইবার লাল রংটা কিভাবে আসলো, কারণ মালতী মেশো পরেছিল ঘিয়া কালারের একটা টি শার্ট, তার সঙ্গে ব্ল্যাক কালারের এরকম ইয়ে করা, ওটাকে কি বলে, শেড দেওয়া, কি বলে ওটাকে, লাইন টানা। তো তাহলে সেই ব্যক্তিটা কে, যে কিনা ওই রকম লাল কালারের কিছু পড়া ছিল আর মারুকে ক্যামেরা করে দিচ্ছিল। প্রচুর প্রশ্ন আসে, মারু নাকি নতুন কাজের লোক রেখেছে, হেল্পিং হ্যান্ড রেখেছে, সেটা তোমরা কি দেখেছো? যেহেতু আমি 3 দিন ভিডিও ঠিক মতন দেখিনি তার জন্য না আমি বলতে পারলাম না, যদি তোমরা দেখে থাকো হ্যাঁ সুতপা আমাদেরকে দেখিয়েছে, মানে ও ভিডিওতে দেখিয়েছে নতুন নতুন হেল্পিং হ্যান্ডকে দেখিয়েছে, আমি দেখিনি। তো ওই জায়গাটা একটা দেখলাম যে হ্যাঁ মারু এখানটা মিথ্যে কথা বলছে, যে হচ্ছে তোমার ঘরে কেউ নেই, মালতী মেশো গেছে জল আনতে, তাহলে ভূতে কি ক্যামেরাটা করে দিচ্ছিল, এই জিনিসটা দেখলাম। তারপরে যেটা দেখলাম হচ্ছে পেঁয়াজি যখন ভেজে খাচ্ছিল, একটা বড় প্লেট নিয়েছে, তার মধ্যে একটা কাপ নিয়েছে, কাপের মধ্যে চা ছিল, লিকার চা, আর তার সাথে ছিল অনেকগুলো পেঁয়াজি। পেঁয়াজির প্লেটটা যখন দেখাবে তখন কিন্তু মারু একটুখানি ঝুঁকে গিয়ে প্লেটের মধ্যে থেকে কিছু একটা করেছে, কারণ ও আমার যেমন এই ক্যামেরাটা আর মারুর স্যামসাংয়ের ক্যামেরা ফোন, তো এই ফোনগুলোতে কিন্তু একটা সুবিধা অ্যাভেলেবেল আছে, ভিডিও পজ করে কিন্তু ক্যামেরা সুইচ করতে হয় না। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু ক্যামেরাটা সুইচ করলাম, ঠিক আছে, কথা বলতে বলতে ক্যামেরা সুইচ করলাম, সুতরাং আমাকে কোনো কিছু করতে হবে না, ওখানটায় কোনো অপশান নেই যে আমি এই তো ক্যামেরাটা পজ করে নিয়ে তারপরে কাজ করছি, সেটা করেনি। মারু কি করলো, ক্যামেরাটা ঘোরানোর আগে, সুইচ করার আগে প্লেটটার কাছে গিয়ে কিছু একটা করেছে। এবার হতে পারে সেখান থেকে একটা কাপ সরিয়েছে, কারণ পেঁয়াজির যে পরিমাণ আমি দেখেছি সেটা কোনো সুস্থ মানুষ খেলে পরেও কিন্তু তার গ্যাসের সমস্যা দেখা দেবে, ঠিক আছে, এতগুলো পেঁয়াজি সাথে চা, বাবা গ্যাসের রাজা, ঠিক আছে, ভদ ভদ করে পেদে মরবে হ্যাঁ, তার মধ্যে বুক ঠুক জ্বালা করবে, মানে অম্বল, গ্যাস অম্বল হবে তেলে ভাজা খেলে পরে। তো সেখানে ও এতগুলো পেঁয়াজি নিয়ে বসেছে, বাবা আমার তো দেখেই ভয় লাগছিল, সত্যি বলছি দেখেই ভয় লাগছিল, আর সেখানে ও প্রেগনেন্ট, তো আমার ওখানেও মনে হলো হয়তো কেউ ছিল। এইবার তারপরে হচ্ছে তোমার কি যেন বলতে গেলাম, আরে বলো না, এবার ও লাইভে বলেছে, ভিডিওতে এই সংক্রান্ত কোনো কথা বলেনি, গতকালকে লাইভে বলেছে, গত পরশু দিন, এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো তার জন্য বুঝতে পারবে না, গত পরশু দিন লাইভে মারু বলেছে, মারুকে কেউ কমেন্ট করছিল যে তোমার মায়ের হাসির আওয়াজ পাওয়া গেছে, যখন তুমি বলছিলে যে বেগুন ভর্তাটাকে ভাজতে হবে, মাখতে বলতে গিয়ে ভাজতে হবে বলে দিয়েছিলে, তখন তোমার মার গলার আওয়াজ পরিষ্কার পাওয়া গেছে। আচ্ছা, আমি তো এই বিষয়টাকে নিয়ে বলেছি যে এই হাসিটা মধু আন্টির তো ছিলই না, কোনো থার্ড পার্সনের ছিল না, ওটা মালতী মেশোর হাসির আওয়াজই ছিল, ওটা আমার মনে হয়েছে। দেখো এক একজনের মন এক এক রকম কথা বলে, আমি যেটা শুনেছি, আমার নিজের মন যেটা বলেছে আমি তো তোমাদেরকে সেটাই বলবো, তাই না? এইবার বিষয়টা হলো মারু এই কথা কমেন্টটার উত্তরে বলেছে, প্রথমে তো যখন বলছে যে তোমার মা এসেছে, তখন তো মানে ও এমন ওর অ্যাটিটিউড যে আমি উত্তর দিতে দিতে ফেড আপ, যে আমার মা আসেনি, আমার মা আসেনি, তার জন্য মুখের অঙ্গিভঙ্গি ওরকম করেছে। আমরা একটা কথা কতবার বলবো, আমরা ফেড আপ হয়ে যাই, তাই না? তো সেরকমই একটা ভাব দেখলাম মারুর চোখে মুখে। তারপরে হচ্ছে ও যেই বিষয়টা বলল যে ওরা যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতেই
যেখানটায় থাকে তার যে বারান্দাটা সেখানটা একটা দরজা রয়েছে, আর ওই পাশেই ওই বাড়ির মালিকের আর কি আসে। তো আমি যতদূর জানি আর যতদূর আর কি ভিডিওতে দেখেছি, মারুর যেই বারান্দার যেই দরজার পার্টিশনটা, ঠিক আছে, বারান্দায় যে দরজা দেওয়া রয়েছে, পার্টিশন দেওয়া রয়েছে, ওই পাশটা একটা বারান্দার মতন আছে, তাই না মারু? ওই পাশটা একটা বারান্দার মতন আছে। তার আর ওই বারান্দাটা ক্রস করে হয়তো তাদের কোনো কিছু থাকতে পারে, ঘর, মেবি রান্নাঘর, মেবি বাথরুম টাথরুম, এই সমস্ত থাকতে পারে। যখন ওই বাড়িতে যাওয়ার পরপরই, গোবরডাঙ্গার ওই ভাড়া বাড়িতে যাওয়ার পরপরই যখন কাজ হচ্ছিল, তখন আমার যেন মনে পড়ে মারু বলছে যে এইদিকে এই দরজাটার ওই পাশে কাকু কাকিমাদের হচ্ছে পায়খানা বাথরুম, ঠিক আছে। তো এবার জানি না, তো এবার মারু যেটা বলেছে যে হতে পারে কাকু কাকিমা হেসেছে, হ্যাঁ, কারণ আমাদের বাবা আশেপাশের বাড়িতেও যদি কেউ কথা বলে সেটাও শোনা যায়, আবার আমরা যদি কথা বলি সেটাও তারা শুনতে পায়। ঠিক তেমনি হয়তো কাকু কাকিমা হেসেছে, সেই আওয়াজটাই হয়তো পেয়েছ। এবার বিষয়টা হলো, যেখানে আমার মনে হয়েছে যে সেটা মালতী মেশোর হাসি, সেখানে মারু বলল সেটা ওর ভাড়াটে তো ওরা, ভাড়াটিয়া তো ওরা, মালিকের হাসি, মালিকের বউয়ের হাসি, ওটা যেন আমার মনে হলো না। কারণ একটা হাসির জায়গা, সেইটা ওরা একটা নর্মাল কথাবার্তা বলছে, সেটা কাকু কাকিমা অত রাত্রে শুনবে, শুনে হাসবে, এইটা যেন একটুখানি ইললজিক্যাল মনে হলো। কোনো যুক্তি নেই এই কথার মধ্যে। কিন্তু তবুও বিশ্বাস করো, তোমরা হয়তো বলবে সুতপা তুমি বুঝতে পারছো না, তুমি, হ্যাঁ হয়তো আমি বুঝতে পারছি না, হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় না মধু আন্টি গেছে। কারণ একটা কথা তোমাদেরকে বলি, মারু আর মালতী মেশো আমার সাথে বেইমানি করেছে, আমাকে প্রচুর আঘাত দিয়েছে, আমার পিঠ পিছে প্রচুর আমাকে নিয়ে নোংরা সমালোচনা করেছে। মারু বলছিল না লাইভে যে আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, কারোর নিন্দা করি না, কারোর পেছনেও নিন্দা করি না, সামনেও নিন্দা করি না। তো সে কথাগুলো শুনি আর আমি তাই, এরকম একটা রিয়াকশন আমার ভেতর থেকে বেরিয়ে আসে। তো যেটা বলছিলাম যে মারু আর মালতী মেশো আমাকে নিয়ে যাচ্ছে তাই করেছে, শুধু কষ্ট দেওয়া না, বেইমানি করেছে। তো যাই হোক, কিন্তু মধু আন্টির সঙ্গে কিন্তু আমার সম্পর্ক কোনোদিনও খারাপ ছিল না, আর খারাপ হবে কিনা সেটা সম্পূর্ণ মধু আন্টির উপরে নির্ভর করে। আমি যেতে পড়ে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাই না, সেটা তোমরা দেখেছো, বরাবর দেখেছো, আমি কারোর সঙ্গে সেদে আগে লাগি না। তো আমার এইটুকু বিশ্বাস আমি রাখি যে যদি কোনো সময় মধু আন্টি মারুর সঙ্গে যোগাযোগ করে, সেটা আবডালে হোক বা সর্বসমক্ষে হোক, আমি অন্তত জানতে পারবো, এইটুকু আশা বা বিশ্বাস এখনো পর্যন্ত, মানুষের বাচ্চা তো, আশা বিশ্বাস ছাড়া কোথায় যাব, এইটুকু বিশ্বাস বা আশা অন্তত মধু আন্টির উপরে আমি রাখি। কারণ যখন কষ্ট, তখন যদি সুতপাকে মনে পড়ে, যখন আনন্দ হবে তখন সুতপাকে মনে পড়বে না, তাহলে তো ওই যে আবার সেই ট্যাগটা লাগাতে হবে, আমাকে লাগাতে হবে, সেটা হচ্ছে বেইমান। আর সেটা আমি লাগাতে চাই না। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে আমি ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন, ওনার হাতে খাওয়া দাওয়া করে এসছি, সুতরাং ওই জায়গাটা আমার দিক থেকে কোনোদিনও নষ্ট হবে না। তো আমার মন বলে যদি মধু আন্টি মানুষ সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে, সে বাই ফোনে হোক বা সশরীরে হোক, অন্তত আমাকে হয়তো বলবে সুতপা আজকে গেছিলাম। এইবার যদি আমাকে বলে কোনো সময় সুতপা তুমি কিন্তু ভিডিওতে বলো না, আমি কিন্তু বলবো না, কারণ তাদের পরিবারে যদি কোনো সমস্যা হয়, সেটা যদি আমার কারণে হয়, সেটা তো আমি কোনোদিনও চাইবো না, না। কিন্তু সত্যি বলছি, আমার মনে হয়নি মধু আন্টি গেছে। এবার তোমাদের যদি মনে হয়, আমি সেটাকেও বলতে পারি না যে না তোমরা, আমি যেটা বলছি সেটাই সত্যি, আমি সেটাও কখনো বলবো না। আমার মনে হয়েছে মধু আন্টি যায়নি, মধু আন্টি এখনো যায়নি। এইবার এটাই হচ্ছে বিষয়। এইবার একটা কথা বলি, অনেকে এখনো ভাবছে, এখনো জিজ্ঞাসা করছে মারুকে তুমি কি প্রেগনেন্ট। একটা কমেন্ট দেখলাম মারু কমেন্ট বক্সে, সেটা হচ্ছে তুমি প্রথমবার প্রেগনেন্ট হয়েও এত কিছু খেতে পারছো, আমি তো বমি করে মরে গেছিলাম, এরকম একটা কমেন্ট করেছে। তো তার প্রত্যুত্তরে মারু লিখেছে যে পৃথিবীর সবারই তোমার মতনই অবস্থা হবে, সেটা তুমি ভাবলে কি করে। তো মারুকে আমি দেখছি, ও মাছ দেখে বলছে মাছ আমার ভীষণ ভীষণ প্রিয়। আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাই থাকতে পারে, কিন্তু আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি, ম্যাক্সিমাম মহিলাদেরকে দেখেছি, বা যারা গর্ভবতী তাদেরকে দেখেছি, প্রথম দিকে তারা মাছ মাংস মানে চোখে দেখতে পারে না, এরকম একটা।
এবার ব্যতিক্রম তো অবশ্যই থাকবে, আর এই ব্যতিক্রমটা যে রেয়ার তা বলবো না, কিন্তু এরকম ব্যতিক্রম প্রচুর মানুষ খেতে পারে। আমার নিজের মেজো বোন মাছ মাংস খেয়েছে, দাবিয়ে খেয়েছে, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। আর সেখানে মারু যে মাছ মাংস দেখে কোনো অসুবিধা হচ্ছে না, খাচ্ছে, এটাও নর্মাল, এটা ভালো, এটা ভালো, এতে ও দুর্বল হচ্ছে না, যদিও প্রেগনেন্ট হয়ে থাকে তো। কারণ এইরকম উত্তর তারাই দেবে যারা কিনা শিওর যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। তো এটা ভালো, ওর শরীর দুর্বল হচ্ছে না, ওর শরীরে প্রেশার পড়ছে না, ওর পেটের উপরে চাপ পড়ছে না। কারণ বমি করতে গেলেও তো শরীরে যে কি প্রেশার পড়ে সেটা তো তোমরা সবাই জানো, কারণ না মানে কোনো না কোনো সময় সবার বমি হয়েছে। তো সেই দিক থেকে ও ব্লেসড, ভগবানের আশীর্বাদ আছে ওর উপরে, যে দুই টাইপের ভগবানের, আল্লাহর আশীর্বাদও আছে, আবার ঈশ্বরের আশীর্বাদও আছে। আবার মারুর নামটা হচ্ছে খ্রিস্টান টাইপের, তাই গডের আশীর্বাদও আছে। ওর জন্য ওর বমি টমি কিছু হচ্ছে না, না হয় না হোক, এটাই চাই, সুস্থ থাকুক, সুস্থ থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে কথা। এবার মারু একটা মিথ্যা কথা বলেছে, দেখো ছাড়তে তো পারবো না, না ভিডিও যখন দেখতে হবে দেখে নিয়েছি, এইবার যখন দেখেছি মিথ্যে কথা বলেছে, শুনেছি, তখন সেটা তো বলবে। সেটা হচ্ছে, ও বলছে আগে তো আমি কখনো এত বাজার করিনি, মানে বাজার করিনি নিজের হাতে, মা হয়তো কেটে কুটে রেখে গেছে, আমি শুধু রান্না করেছি, না আমি ঘর মুছেছি, না আমি বাসন মেজেছি, না আমি বাজার করেছি। তো এটা প্রত্যেকটা কথা মিথ্যে, প্রত্যেকটা কথা মিথ্যে। আমি যখন নিজে সশরীরে ওদের বাড়িতে ছিলাম, আমাকে নিয়ে বাজারে গেছিল, ও নিজেই সব কিছু কেনাকাটা করেছে, ইভেন মাছ পর্যন্ত, পাঙাশ মাছটুকু পর্যন্ত নিজে কেনাকাটা করেছে, ঠিক আছে, একা একা। আমি তো কিছু করিনি, আমি তো টুল ছিলাম। কেন ঘুম হয়নি সারা রাত? মধু আন্টির কাছ থেকে নিয়ে একটা ট্যাবলেট খেয়েছিলাম ঘুমের, এবার তাতেও আমার ঘুম হয়নি, এবার মাথা টুলছে আর বমি বমি ভাব। সে কি বমি বমি ভাব, আবার বমির ওষুধ আনানো হয়েছে টাট্টুকে দিয়ে, টাট্টুকে দিয়ে আবার বমির ওষুধ পর্যন্ত আনানো হয়েছে। সে কি অবস্থা, বিধি কিচ্ছিরি আমার। তো যাই হোক, তো ও নিজের হাতে বাজার করেছে, এটা তো আমি ছিলাম তখন দেখেছি। এছাড়াও ও নিজে প্রচুর বাজার করেছে, ঠিক আছে, বাজার করে করে গ্রসারি আইটেম দেখিয়েছে। তো সেটা চলো ছাড়ো, মা সাথে ছিল, সবসময় মা সাথে থাকে না, কিন্তু সবসময় মাকে নিয়েও বাজার করতে গেছে, এটাও মিথ্যে কথা। তারপরে হচ্ছে ও বাসন মাজেনি, ও ঘর মোছেনি, ও কাপড় কাচেনি, ও রান্না করেনি, এগুলিও মিথ্যে কথা। কারণ যখন মধু আন্টি হসপিটালে ছিল বা অসুস্থ হয়ে পড়েছিল, তখন মারু একসাথে সব দিক সামলেছে। যেমন কিনা হসপিটালে যাওয়া, মার দেখাশোনা করা, ঠিক তেমনি বাড়িতে সব কিছু সামলানো। হ্যাঁ, আর ঘর মোছা, সে তো আমরা দেখেছি মন্দিরের বাড়িতে গিয়েও ঘর মুছেছে। তাহলে এই কথাগুলো কিন্তু মিথ্যে কথা বলেছে। আমি বুঝি না, এত সুন্দর কন্টেন্ট ওর চলছে, ও প্রেগনেন্ট এখন, এমনিতেই মানুষ ভালোবেসে দেখবে, কেন এই অযাচিত মিথ্যে কথাগুলো বলে মানুষের ওই কমেন্টগুলো নেয়, নেগেটিভ না পজিটিভ কমেন্ট নেয়। কারণ ও নেগেটিভ কথা বলছে, মিথ্যে কথা বলছে, তো সেই সূত্রে মিথ্যে কথা যদি ধরে ফেলে দর্শকরা, তাহলে সেই কমেন্টগুলো হচ্ছে পজিটিভ কমেন্ট, তাই না? আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ওই যে ভিডিও কাট করার কথা দেখালো, কেউ মেসেজ করেছে ওদেরকে যে একটা জায়গায় বনে তোর এরকম দেখা যাচ্ছে, তুই ওই জায়গাটা কেটে দে। তো বেশ ভালো কথা, ওই জায়গাটা কেটে দিয়েছে, প্রমাণ দেখিয়ে দিল যে ভিডিও লেন্থ কেন ছোট হলো সেটা দেখিয়ে দিল। গতকালকের ভিডিও শুরুতেই ডাব কাটতে গিয়ে মালতী মেশর, যাই হোক, তোমরা অনেকেই হয়তো দেখেছো, আমি ওইসব মুখে আনি না, কারণ আমি এই সমস্ত কথা বলতে ভালোই বাসি না, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে আর কমেন্ট করেনি বা মেসেজ করেনি তোদের, এই জায়গাটা ভাইয়ের এই সমস্ত জায়গা দেখা যাচ্ছে, ওটা কেটে বাদ দিয়ে দেন, অথবা লোকে বলবে। আমি তো এই সমস্ত কোনো কিছুই ওইভাবে বলি না, আমি ওই সমস্ত কোনো কিছু বলি না। যখন কিনা মালতী মেশ ওই তার মানে কি বলবো, ক্যামেরার সামনে এসে বারবার প্যান্ট তুলে ওই যে মোজা পরিয়ে দিচ্ছিল, সেই সময় আমি মুখেই আনতে পারিনি, এত লজ্জা করছিল আমার, এত লজ্জা করছিল। আমি তো প্রথমে পয়েন্ট আউটই করিনি, কেউ আমাকে এসে কমেন্ট করেছিল, তারপরে না আমি দেখতে গেছিলাম। সত্যি বাবা জঘন্য। তো এইগুলো কেটে বাদ দিতে বলেনি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি না জোর করব তোমাদেরকে যে না তোমরা আমার কথা মানো, আর আমি আশা করব যে তোমরাও বুঝতে পারছো যে আমার বিষয়টা, কারণ আমার সঙ্গে মধু আন্টির কীরকম কী কথা হয়েছে না হয়েছে, কি সম্পর্ক না সম্পর্ক, সেটা তো আমি জানি না, সবটা তো আর ডিটেলসে বলা যায় না, বিশ্বাসটা থাকবে না নতবা, তাই না? তো যতটুকু বললাম ততটুকুর উপর ভিত্তি করে তোমরা এইটুকু মানতে পারো, এবার না মানাটাও সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়। চলো, টাটা।